ঢাকা শহরে সিটের উপর পড়া কিল্লাই পড়া এটা আমি বুঝতেছি গ্রামের তো নাই ঘুরে গেছে। আপনি 20 টাকার জন্য যেভাবে আমার সাথে রাফ বিহেভ করলেন, এরপরে তো আপনার সাথে রিলেশন রাখা চলে না। আচ্ছা বিল কিরকম হতে পারে? মানে একটু প্রকৃতিপ্রেমী ছিল, একটু একটু পাগলাটে কবি টাইপের মানুষ। তাহলে আমরা কি এখন কি কাছে থাকবো? কিন্তু আমি কি তোমার খুব অগোছল অবস্থায় থাকি, তোমাকে যে কোথায় বসতে দেবো মা? বাবা এটা নিয়ে তুমি কোনো টেনশনই করো না, আমরা এখানে বেশ ভালো থাকবো। কি বলো জেরিন? হ্যাঁ আমার মনে হচ্ছে যে তোমাদের অনেক খারাপ লাগতেছে, এক কাজ করি আমি চলেই আসি না? না না না, আপনার আসতে হবে না। যে বস্তু পৃথিবীর পরিবেশের জন্য ক্ষতিকর সেই বস্তুর সুযোগ সুবিধা আমি নিতে পারবো না বাবা। তোরা এখানেই থাক, তোর ভালো লাগবে। 1000 টাকা পাঠিয়ে দেন তো। তোমার মাথা খারাপ হয়েছে? আমার কাছে টাকা পয়সা আছে নাকি? আমি টাকা কই পাবো? আমি তোমার ভাই, এরা তোমার উপর অন্যায় করতেছে, তোমার উপর অত্যাচার করতেছে। আমি তোমার ঢাকা নিয়ে যাবো। তোমার সব দায় দায়িত্ব এখন আমার, এখানে থাকার দরকার নাই, আমি দেখবো সব কিছু। তুমি তো আমার সঙ্গে ঢাকা যাইবা, এখন তোমার ফ্যামিলিতে কিছু টাকা পয়সা রেখে যাওয়া দরকার না? জি ভাইয়া। মফস্বলে যে এরকম সমস্যা হইব এটা তো আমি বুঝতেও পারিনি। আমরা তো ইন্টারন্যাশনাল ব্যাংকিং করি, ক্রেডিট কার্ড, বোঝো তো ক্রেডিট কার্ড? জি ক্রেডিট কার্ড। এখানে তো ক্রেডিট কার্ডের টাকা তোলা যায় না, সমস্যা। আচ্ছা দেখো তো বাইরে কেউ আছে নাকি? নাই। এখন টাকা তো না তুললে হবে না, আর এদিকে তো ওই ম্যানেজাররাও টাকা দিয়ে যেতে হবে না, হোটেল ভাড়া তো। ঢাকায় গেলে তো দিয়েই দেবো, ব্যাংক ভর্তি টাকা, শুধু তুলতে পারতেছি না, এটাই সমস্যা। তোমার আর আমার ক্রাইসিস কিন্তু এখন এক, বুঝছো? তোমারও ঢাকা চলে যেতে হবো, আমারও ঢাকা চলে যেতে হবো, পলায় যেতে হবো। আচ্ছা এই ড্রেসে ঢাকা যাওয়া যাবে? সুন্দর জামা তো, অসুবিধা নাই। আর তোমার যদি পছন্দ না হয় ফালাই দিবা, ঢাকা গিয়ে তোমার আরো ভালো জামা কিনে দেবো, নিউ মার্কেট নিয়ে যাবো তোমারে। তাহলে এক কাজ কর, প্রতিদিন আপনি বাইরে নাস্তা টাস্তা খেতে যেভাবে বাইরে যান, আজকেও সেভাবে যান। দূরে গিয়ে দাঁড়াবেন, আমি সুযোগ বুঝে আপনার ব্যাগটা নিয়ে আসবো। না আসলে আমার ভাই, তাই তাহলে যাও আপনি সময় মতো না তুমি, হ্যাঁ সময় মতো তুমি ম্যানেজারের মাপমতি বুঝে তুমি আমার জানাই। আচ্ছা, ঠিক আছে, চলে আসুন। বাবা একটা কথা। হ্যাঁ বল বল। বাবা তোমার এই জায়গাটা অনেক সুন্দর, পরিবেশ অনেক ভালো, অনেক আলো বাতাস, অনেক সবুজ। কিন্তু বাবা ঝামেলা হচ্ছে যে একজন মেয়ের পক্ষে আসলে এই জায়গায় থাকাটা একটু ঝামেলা। মানে হচ্ছে যে শাওয়ার টাওয়ার নেওয়া, হ্যাঁ, তারপর সিকিউরিটির আসলে একটা ব্যাপার। হ্যাঁ না, আমি সেটা যে ভাবিনি তা না, আমি কিন্তু সেগুলো ভাবছিও। এখন মানে তুই কি ডিসিশন কি নিয়েছিস বল? না মানে বাবা, মানে আমরা চাচ্ছিলাম যে আমরা একটা হোটেলে গিয়ে উঠি। হোটেলে আমি থাকতে চাচ্ছি না বাবা, কারণ হোটেলে তুই বিদেশ থেকে তুই দেশে ফিরেছিস, তোর বাবার সাথে দেখা করবি, তুই যদি হোটেলে থাকিস তো দেখতে একটা খারাপ দেখা যায় না? তার চেয়ে সবচেয়ে বেটার হয় এখানে যে আমাদের জমির উপরে একটা বিল্ডিং করেছে, আর সিদ্দিক নামে ওখানে একটা ছেলে থাকে, বুঝতে পেরেছিস? আমাকে খুব পছন্দ করে ওরা, আর ওই বাসাটা খুব ভালো, তোদের খুব ভালো লাগবে। চল আমরা ওই বাসায় গিয়ে উঠি, ওদের বাসায় উঠলে তোর কোনো সমস্যা নেই, আর তোদেরকে দেখলে ওরা খুবই পছন্দ করবে, ওদের খুবই খুবই ভালো লাগবে ওদের। বাবা ওই বাসায় মানে সিকিউরিটি বা এমনি কোনো ঝামেলার তো? না না না, কোনো ঝামেলা নেই, তোদের কোনো অসুবিধা হবে না, আর আমি যেখানে আছি তুই বুঝছিস না, তোদের কোনো অসুবিধা হবে না। চল 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 চলো কোট 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 কোট। বাবা আমি না না আমি এদিকে কোট। আরে তুই সাহেব কোথায় যাচ্ছেন আপনি? আমি চলে যাচ্ছি না, নাস্তা খেতে যাচ্ছি, যাবেন আপনি? না না না, আপনি যান নাস্তা করে আসেন, তারপর আপনার সাথে কথা আছে ভাই। সেই যে 500 টাকা যে দিয়ে গেলেন, আজকে 12 দিন যাবত কোনো টাকা পয়সা দিচ্ছেন না ভাই। আমাদেরও তো ভাই ব্যবসা বাণিজ্য ভাই, আমাদেরও তো জবাবদিহিতা করতে হয়, তাই না? না 500 টাকা তো ওই টাকা যে থাকে তো আমার কাছে ব্যাংকে, আমি প্রত্যেকদিন মনে করি যে টাকা তুলবো, ফাইনালি তুলতে পারি না। যাই হোক, আপনি নাস্তা করে ফেরার সময় আপনার টাকাটা দয়া করে তুলে আনেন, কারণ আমাদেরও তো ব্যবসার ব্যাপার আছে ভাই, আমাদেরও তো জবাব দিতে হয়, কারেন্ট বিল, গ্যাস বিল, কত না কিছু। ঠিক আছে, বুঝতেই পারতেছেন ঠিক আপনি। আছে, আসসালামু আলাইকুম।
হলো আমার ছেলে সাব্বির আর ওর বউ জেরিন বিদেশ থেকে আসছে বস মেহমান বসেন বসেন বস, বস। বসেন বসেন আপনি এখানে বসেন হ্যাঁ বসে দে, বসে দে। আর ও হলো কি সিদ্দিক তোকে যার কথা বললাম সিদ্দিক হ্যালো হাউ ইউ আমিও হাউ আর ইউ ইয়া আপনারা বিদেশ থাকেন হ্যাঁ জি। উনি কি বিদেশি আপনি ভালো আছেন? ও আল্লাহ বাংলা কথা কয় দি বসেন না হান্নান হান্নান খুব ভালো ছিল হান্নান আমি বাসায় কাম টাম করে তুমি কাম করো না এটা কইছি তো হান্নান নাস্তা নাস্তা ব্যবস্থা করো যাও। আমিও না বিদেশ যাইতে চাইছিলাম মামা তো বিদেশ গেছে Okay. কয়দিন লাগে হ্যাঁ লাগে 30-40 ঘন্টা। ওরে বাবা, মেলা সময় সিদ্দিক ওরা কিন্তু এখানে থাকবে আম গসায় হ্যাঁ কোনো সমস্যা নাই মেহমান না হ্যাঁ মামার রুম তো ফাঁকাই হান্নান থাকে ওই জায়গায় হান্নান এখান থেকে এখানে ঘুমাবো আর এখানে ওই রুমে ঘুমাবো আপনি কোনো চিন্তা করেন না হ্যাঁ আপনাদের বাসায় কোনো মেয়ে মানুষ নেই? মামাও তো বিয়া করেন আমিও বিয়া করি নাই তাহলে মেয়ে মানুষ থাকবে কেমন আপনারা বসেন ভাই ব্যাগ দিয়ে আসছি আনছো সব 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 কাপড় চোপড় যা ছিল সব আনছি ভালো করে ঢুকেছো সব তো? ঢুকাইছি কেউ দেখে নাই তো কেউ দেখে না চলেন ঢাকা চলেন তুমি তুমি যে কি কাজ করছো তুমি আমার আপন ভাইয়ের চেয়েও বড় তুমি আমার রিয়েল ভাই ভাই এই এই তোমরা দুজনে কি করো হ্যাঁ এই লন্ড্রি কোন জায়গায় কাপড় লন্ড্রি মানে আরে আপনারা বলছিলেন আমাদের হোটেলে ভালো লন্ড্রি আছে আপনারা শুনিনি না আমার কথা মানে এই বেটা বর্ডার পাস করো এই একটা থাপ্পড় দিমু আরে মিয়া আপনি মিয়া টাকা দিতে পারবেন না মিয়া মাপ চাইবেন মিয়া আপনি মিয়া চোরের মতন মিয়া বলা যাস চলাস করতে শুনে কত চাকরি নট আরে আইয়েন হাতটা দেখছেন মোটামুটি আঙ্গুর হাত কিন্তু সুন্দর আছে হ্যাঁ। ব্যাগ জায়গা তো ব্যাগ কথা কখন যায় না কারণ নিচের মধ্যে গ্যাঞ্জাম কারণ পাবলিকে গিজ করতেছে নাইজেন বাড়ি তখন রাতে তো একটা খানা দানার ব্যবস্থা করতে হয় আমরা একসাথে খানা দানা করে দেবো ভাবি কি কি খাইতে পছন্দ করেন একটু কনসে আপনার ভাবি তো এই দেশি মাছ দেশি খাবার টাবার পছন্দ করে। বড় মাছ কেন আপনি রুই মাছ, ধরতে ইলিশ মাছ, পারছেন। শীতল মাছ বাজারের ব্যাগ বড় ব্যাগ চেয়ে বড় ইলিশ মাছ আমি কিনি লই কোনো সমস্যা নেই প্রবলেম যেটা হয়েছে কি কাউ গেছে 2 দিনের লাগে দেশের বাইরে বিল্লাল ভাই এত 2 দিনের লাগে কোনায় জানি গেছে আয় সিদ্ধি খোলাইন মানুষ মেহমান আন্নারা আইসেন অন্ত খানা দানা করে তুইব কত টিয়া বাজার লাগতে পারে এটা কি আপনার কোনো আইডিয়া আছে আমি তো আজকে মাত্র এলাম তো আসলে দেশের বাজার তো আরো আমার কি ভুল হয়েছে দেখছেন নি আয় তো কেন কেন কইবেন কত টিয়া বাজার টাজার লাগবে অসুবিধা নাই 3-4 হাজার লাগবো আমি এটা ম্যানেজ করে নিলাম দাঁড় দানা করি যেমনি হোক আরে না ধার দেনা কেন মেহমানের করবেন? জন্য আমি ব্যাগ কিছু করতে রাজি না ধার দেনা কেন করবেন টাকা আমি দিচ্ছি। আরে কি কোন আন্না তাই টিয়া লইয়াম আরে না পাই রাখেন আন্না তাই টিয়া লইয়াম না আর একটা মানুষ আছে আন্না মেহমান মানুষ মেহমানতে কোনো সময় দেখছেন নি কেউ টিয়া হইসা লইছে আর শিওর হ্যাঁ আমি কইলাম তার টিয়া হইসা লাগবে না নাই কোনো সমস্যা নেই আসলে দেশে যে প্রবলেম এখন অর্থকারী যে সমস্যা আরে আমি এজন্যই বলছি যে টাকা আমার কাছ থেকে নাও টেনশন করো না আপনারা কিন্তু এই টিয়া আবার ব্যাক করে দিয়াম ওটা পরে দেখা যাবে। আমি কিন্তু এটা আমার আমরা কিন্তু আরো কথা দিতে হবে যে টিয়া ব্যাক করে দিই ও টাকা আসলে আমার সাথে নেই আমার সাথে কার্ড তো বাংলা টাকা নিচে রাখা আছে চলো ওখান থেকে দিই। আপনি কিন্তু মাইন্ড করবেন না। আরে না এখানে মাইনে ওঠ আর বেটা ওঠ এই ওঠস না কেন ওঠ কি হলো ভাই আপনারা সব করতে যায় ভাই আমি এমন ভাই চাকরিটা হারাইছি ভাই তোর চাকরি করার কোনো যোগ্যতাই নাই কেন ভাই আপনি তো কইছেন ভাই আমার ঢাকা নিয়ে যাবেন আমি আপনার ভাই হ্যাঁ ঢাকায় গিয়ে তুমি চাকরি করবা তুমি এখানেই আমারে পার করে দিতে পারলা না তুমি ঢাকায় গিয়ে আমি তো চাকরি চেষ্টা করবা। করছিলাম ভাই আমি তো পারি নাই ভাই বাট আমি তো আপনার ভাই আপনার ভাই কইছেন না আপনি ভাই কইছি এটা বিশাল বড় ভুল করছি কত বড় ভুল করছি এটা আমি বুঝতেছি এখন আমি ক্রাইসিসে আছি তোমার আমি টিপস দিছি টিপসের টাকা ফেরত দাও ভাই এত দিন মতো দরকার কেন ভাই আপনি আপনার সিনেমা বানাবেন ভাই আচ্ছা না ওই মিয়া আমার টাকা জোগাড় করছেন ভাইয়া কিডনি কোথায় বিক্রি করা যাবে আমাকে একটু বলবেন আর রাখেন মিয়া আপনি কিডনি জোগাড় করবেন আমি কি কিডনি ডিলার নাকি মিয়া আমি কিডনি ব্যবসা করি আজব ব্যাপার মিয়া আপনারা কি শুরু করছেন এগুলি
আর তুমি চান্দু এনে কি করো? ভাই বেটা তোরা না খুশি আমার হোটেলে 30 মানে যাতে না দেখি, হ্যাঁ? এনে কি করস? তুমি চলে যাও ভাই মিয়া রাখেন, চুপ থাকেন মিয়া। বন্ডামি শুরু করছেন নাকি? নিজে মেয়ে ভাড়া দেন না, আরেকজন মেয়ে ই করেন। যা আপনি বাসায় ফোন করেন মিয়া, ভদ্রলোক নাকি আপনারা মিয়া? বাসায় ফোন করেন, আমার টাকা দেন, আমার আরেক গেছে এসে বসে রুম খালি করেন। আজিল কোথাকার, আর তোরা যাতে আমি আমার হোটেলে 30 মানে না দেখি, বেটা আমি আবার আমু। না তুই থাকতে পারবি, কিন্তু তোর পুরো ভাড়া দেওয়া থাকতেই হবে না, কতটা মনে রাখ। আমার 300 টাকাটা দিয়ে দাও ভাই। ভাই আর আপনার সমস্যা আমার সমস্যা এক সমস্যা ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ভাই কইছি এই জন্য আমি 20 টাকা তোমার দিয়ে দিলাম, বাকি 60 টাকা মানে দাও। নির্মম হতেছেন কেন ভাই? আমি বুঝতেছি না ভাই। দাও না ভাই, আমি তো খামো, আমার তো ক্ষুধা লাগছে ভাই, দাও না। আমি কি খাবো ভাই? আমার তো চাকরি নেই ভাই। সালাম ভাইজান, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনি কি কাকে চান? আপনার কাছে আইছিলাম, একটু বিপদে পড়ে গেছি বুঝছেন। বাসার মধ্যে তো কাকু নাই, ওন তো বাসার মধ্যে আইসে মেহমান, রিফাত কাকা আছে না, তার হোলা মাইয়া আইসে বিদেশেতে, হোলার বউ, তো দাবার টাবার খাবাই তো হতো, খানা দানার ব্যবস্থা করতে ওনার কাছে নাই টিয়া বাজার করতে হবে, আর কুকার টিয়া দাঁড় নেয় আন্ডার ঘরে দিয়ে দিয়ে মাই। শোনেন, আপনার সাথে এর আগে টাকা পয়সা নিয়ে যে একটা পিছাচি কাজ কারবার হয়ে গেছে, তারপরে আপনি টাকা চান কিভাবে? আপনার সাথে তো আমি ঠিকমতো কথা বলতে এবার খারাপ লাগে। আপনি কি মানুষ না অন্য কোনো জীব? আমি আন্ডার দিয়ে দিয়াম, আন্ডার অল্প কুকার টিয়া দাঁড় দেন, তাইলেই সারিব। আপনারা আমি কোনো টাকা ধার দিতে পারবো না। আপনার সাথে আমার কথা বলতেই ভালো লাগে না। আপনি একটু টাকা পয়সা কি চান আমি বুঝি না কিছু। আপনি তো একটা চলেন, টাকা নাই। আমি মনে করছিলাম আপনি একটা ভালো মানুষ, কিন্তু আপনি তো মেয়ে ভালো মানুষের ফর্জাও করেন না মেয়ে। সার্টিফিকেট কে দিচ্ছে ভালো মানুষ কি খারাপ মানুষ? হান্নান, তো আপনাকে তো তখন 2,500 দিলাম বাজার করার জন্য, তো 500 টাকা আরও রাখেন, 2 কেজি খাসির মাংস আরও বেশি নিয়ে আসেন। দোকানটা লাগে দিন। আচ্ছা আনন্দ পরে দেব। আমি তো তাই পরীক্ষা করছিলাম যে আপনি কি মানুষ নেই মিয়া। আপনি তো পরীক্ষা পাস করেন না, আপনি তো পরীক্ষা হেল্প করছেন। আপনি যদি আরে উপকার করতেন তাহলে আমি মনে করতাম যে একটা মানুষ। চলেন, আপনি জানেন না যে আমার কাছে টাকা থাকে না, টাকা নাই, আমি এর কাছ থেকে ওর কাছ থেকে চায়ে নিয়ে চলি, তারপর আপনি আমার কাছে কিসের পরীক্ষা করেন? আচ্ছা ঠিক আছে, থাক আমার কাছে না চলেন, অসুবিধা নেই। আমি আপনার সাথে যাই, আমরা হেঁটে যাব, হেঁটে আসবো, দুজন মিলে গেলে রিক্সা লাগবে না, দুইজনে 4 হাত দিয়ে নিয়ে আসবো জিনিসপত্র, আর যে রিক্সা ভাড়া বেঁচে যাবে সেটা আমরা ভাগ করে নেব। আপনি যে বাজার থেকে যে পয়সাটা চেপ করেন না, সেইটা আমরা দুজনে ভাগাভাগি করে নিয়ে নেব। কিনলে আপনি এটা কি মনে করছেন? আরে আমি কেন থেকে চুরি চামারি করিনি মিয়া, যা বাজারে টিয়াইব হেঁটে তাই করি। আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন তাহলে কিন্তু আমি আপনার পেছনে পেছনে বাজারে যাব, দেখবো আপনি কত টাকা চেপ করছেন, তারপরে এই ভদ্রলোক কিছু বলে দেবো। শুনেন 10 টিয়া রান আল্লাহ রাস্তায় মাফ করে দেন। চি ভিক্ষাও তো ডাকাত চরের কি নিষ্ঠুর, 10 টাকা তো ভিক্ষা দেয় এখন। নেন আরেকটু নেন। ম্যাডাম খানা দানার অ্যারেঞ্জমেন্ট তো ঠিক আছে কেন? হ্যাঁ সমস্যা নেই। পারফেক্ট। আসলে বাজারতে ভাবিলে বড় মাছটা আনছি, আপনি কইছেন ভাবি দেশি মাছ পছন্দ করে, এলে বড় মাছটা আনছি ভাবিলে। ইস, আজকে যদি বিলাল ভাই থাকতো কত মজা হইতো না? উনি এইসব খাইতে আমার খুব পছন্দ করে। বিল্লালকে? বিল্লাল ভাই মাটির মানুষ, হাজতি বিল্লাল। হাজতে বিল্লাল মানে উনি কি ক্রিমিনাল? না, খালি একটা ভুল করছিল, এই জন্য জেলখানায় গেছে। খান। খাবার কি রান্না করেছেন? আমি রান্না করছি, খুব মজা হয়েছে না? হান্নান খালি মশলা বাইটা দিছে। এক্সকিউজ মি, আমি একটু উঠবো। হান্নান মনে হয় হাত দেয় নাই, হাত দিতে গেছে। এটা কি হলো? এতগুলো লোকের সামনে থেকে তুমি কেন উঠে আসলা? কারণ এইসব খাবার আমি খেতে পারবো না। কেন? এন্ড ফর ইউর কারেন্ট ইনফরমেশন, আমি কালকে সকাল থেকে এখানে থাকছিও না।
তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? হ্যাঁ আমি বাড়াবাড়ি করছি। তুমি কোথায় আমাকে তুলেছো? যেই বাসার মানুষ হাজত থেকে আসছে, কালকে কে জানি কোত্থেকে আসবে, সবাই এখানে ব্যাচেলারের মতো থাকে, তুমি আমাকে এইখানে নিয়ে এসেছো না? তোমার যা ইচ্ছা তুমি করো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি 26 নম্বর রুমের বোর্ডার ভাই। বাইরে থেকে কে জানি রুমে তালা লাগাই দিছে, এদিকে আমি শুয়েছিলাম কয়েলের আগুন থেকে তোষকে আগুন লেগে গেছে। কারণ ঘর ভর্তি আগুন, আমি না আগুন নিভাইতে পারতেছি না ভাই। আমার একটু বাইর করেন ভাই। কি বলেন ভাই, 26 নম্বর রুমে? হ ভাই, একটু জলদি আহেন ভাই, আমার বাইর করেন না ভাই একটু। আর রাখা ভাই 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 দরজা খুলতেছি রে, দরজা খোল ভাই, দরজা খোল ভাই, তুই কেডা হইরে? ভাইয়া আমি ইফতি 28 নম্বর রুমের বোর্ডার। ভাই বেটা তুই খারাপ খারাপ। ভাই একটা সমস্যা হয়ে গেছে, 26 নম্বর রুমের ভিতরে একটা লোক আটকা পড়ে গেছে। কি বলে? নাকি আগুন লাগছে, একটু জান কি বলেন? বাইরে থেকে তালা মেরে দিচ্ছে, একটু খুলতে পারেন কিনা দেখেন। হ্যালো ভাই, 28 নম্বর রুমের বর্ডার বলে পলায় গেছে গো, ওর আটকা। আমি একজন লোককে পাঠিয়েছি আপনাকে উদ্ধার করার জন্য। ওই তুমি কে? আমি ভাইয়া ইফতি 28 নম্বর রুমের বোর্ডার। ভাই বেটা তুই দাঁড়া, এই বেটা তুই দাঁড়া, ভাই দাঁড়া, আমি আইতাছি, দাঁড়া। আবার বলেন ভাইয়া। ভাই বেটা তুই দাঁড়া। ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। মন খারাপ করেন না, মন খারাপ করেন না, মন খারাপ করেন না। এতদিন পরে তারা বিদেশ থেকে আইছে, আপনার ছেলে তার বন্ধু বান্ধবের হাতে দেখা না করে যাওয়াটা ঠিক হবে? আপনি কন। আরে কালকে আসছে, আজকে চলে যাবে, এতদিন পর ছেলেটা বউ নিয়ে আসছে, আমার কাছে কয়দিন থাকবে না সে? থাকবো, সময় পাইলে তো থাকবো। আপনার যে ছেলের বউ, তার আত্মীয় স্বজন দাদা দাদি এক হাতে না দেখা করে যাওয়াটা ঠিক হবে? আপনি কন। বাবা আমরা চলে যাচ্ছি, আমরা লন্ডনে যাওয়ার আগে আবার এসে দেখা করে যাব। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে। তাইটা ঠিক করে যান, তাইটা। হান্নান, এ হান্নান, হান্নান, তুমি ঘরে থাকো, আমি মনে করো বিদায় করে দিয়ে ঘর থেকে বাইরে না করো। হ্যাঁ দেন যাও করো। সিদ্দিক, আমি আসেন আসেন, সমস্যা কি? হান্নান তুমি থাকো। ভাই ভাই তুমি কোথেকে আসলে? আমার টাকা নেবেন না ভাই। তোমার আমি কেন ডাকা নেব? ভাই আপনি আমার ভাই ডাকছেন না ভাই? ভাই ডাকছে, এটা ভুলে যাও।
কি করেন ভাই? আমি আপনার জন্য রিস্ক দিয়ে ভাই আজকে আমার চাকরিটা হারালাম ভাই। চাকরি বাকরি কিছু না, আমি কি করুন ভাই এখন কোন? রিস্ক নিয়ে তুমি তো কিছু করতে পারো নাই। আমি তো চেষ্টা করছি ভাই। আমি নিজে চেষ্টা করে তো বাইরে আসলাম, আর তুমি যে চেষ্টা করে কোনো লাভ হয় নাই সেটা দরকার কি আমার? লাভ হয় নাই ভাই, আমি আমার চাকরিটা হারাইছি না বদরপুর বিস্ফোরণ আমার ভালো লাগে না, আমার পক্ষে সম্ভব না। ভাই। ভাই ভাই আপনি তো ঢাকা যেতে পারবেন না ভাই, আপনার পকেটে আছে 70 টাকা, আপনি বাসে কোনোটা 5,000 টাকা নিলে নিতেও পারেন, না নিতে পারে। তার চেয়ে বরং ভাই আমার পকেটে 250 টাকা আছে, দুই মিলে একসাথে ভাই যাই আছে। আমার পকেটে 250 টাকা আছে, দুই আরাম করে যাই যাবে। 250। আমি জানি ভাই আপনি আমার জানা যেতে পারবেন না ঢাকা ভাই।